এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্ল্যাঙ্ক ক্যানভাসের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তোমরা প্রিভিউ দেখে তো বুঝতেই পেরে গেছো যে আজকে একটা রিসেপশন পার্টিতে এসেছি এবং সেটা একটা গ্র্যান্ড রিসেপশন। আমার দেখা এ পর্যন্ত সব থেকে সেরা রিসেপশন, যেটা তোমাদের কালকেই আমি শর্টসে বলছিলাম। বাবা, মা আর আমি এসেছি। এই দেখো, এই দিকটা হচ্ছে খাওয়ার গেট, মানে ওই দিকে সবাই খেতে যাচ্ছে। আমরা প্রথম ভুল করে ওই দিকেই ঢুকে যাচ্ছিলাম, তারপর ভাবলাম যে মা প্রথমে খেয়ে নিলে কি করে হবে, আগে তো ব্রাইড আর গ্রুমের সঙ্গে একটু দেখা করতে হবে। তবে এই খাওয়া নিয়ে একটা বিরাট গল্প আছে, সেটা তোমরা লাস্টেই জানতে পারবে। আজকে তরুণদার রিসেপশন পার্টিতে এসেছি, বাবার কাছে পড়তো, সেই সূত্রেই আমরা নিমন্ত্রণ পেয়েছি। সত্যি কথা বলতে আমাদের এখানে এরকম রিসেপশন ভাবাই যায় না। যাই হোক, ঢুকেই বাবার কিছু স্টুডেন্টের সঙ্গে দেখা হয়ে গেল। আর এদিকে দেখো কি সুন্দর সব সেটগুলো বানিয়েছে, লাইভ প্রোগ্রাম চলছে, একদম পুরো মেলার মতো লোক জমে গেছে না? আমরা কিন্তু অনেকটাই রাত্রে এসেছি, তাও ভাবো কত লোক। চলো এবারে ব্রাইড আর গ্রুমের কাছে যাই, মানে স্টেজে। সুন্দর লাগছে স্টেজটা, বাপরে। উপরে কিন্তু সব অরিজিনাল ফুল, মানে ওই যেগুলো সাদা সাদা ঝুলছে। আচ্ছা, কালকে শর্টসে কিছুজন মনে হয় দেখছিলাম, আমি বলছিলে যে গ্রুম কি করে, এত বিরাট করে সাজিয়েছে। আসলে তরুণদা হচ্ছে গভর্নমেন্ট কন্ট্রাক্টর। আজকে শুনলাম বিয়ে বাড়িতে বিদ্যুৎ মন্ত্রীও এসেছিল। বাবা ওই যে গিফট নিয়ে উঠছে। তরুণদার কথা বললে না, আমার একটা কথা খুব মাথায় আসে। মানে একবার পিকনিক করা হয়েছিল, তখন মনে হয় তরুণদার 12-এ পড়ে। বাবা সব স্টুডেন্টদের নিয়ে আর ক্যানিং এর কাছাকাছি ডাবুতে পিকনিক করতে গেছিল। সেখানে এই তরুণদা কি লেভেলের যে আমাদের হাসিয়েছিল ভাবতে পারবে না। সেদিন থেকে আমার খালি মনে হতো এই মানুষটা খুব হাসাতে পারে। জানি না এখনো তেমন আছে কিনা। ঘুরতে ফিরতে এনার সাথে দেখা হয়ে গেল। হঠাৎ করে আসিফদা চলে এসছে, চিনতেই পারছো আসিফদাকে। আসিফদা, তরুণদা, আমাদের ইনি সবাই হচ্ছে ক্লাসমেট। আসিফদা আসলে এই বিয়েটার অনেক দায়িত্বে রয়েছে, তাই উনি খুব ব্যস্ত মানুষ। বলছে তাড়াতাড়ি করে একটা ছবি তুলে দাও দেখি। নাও তোমরাও তাকাও খুব ভালোভাবে। যুগের সেরা ছবিটা উঠে গেছে, একদম বাঁধিয়ে রাখার মতো। স্টেজে এলাম একটু ছবি তুলবো বলে ব্রাইড আর গ্রুমের সঙ্গে। একটা ছবি না হলে কি করে হয় বলো? ও এখানে পোজ দিচ্ছে, কারণ ওখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে ব্রাইড আর গ্রুমের সঙ্গে। ওনারা এলে আমরা যাব। ওই যে ছবি নিলাম শেষমেশ। এবারে দেখি খাওয়ার কাউন্টারে, মানে স্টার্টারে কি কি আছে। আছে তো প্রচুর আইটেম, মানে সন্ধ্যে থেকে প্রচুর আইটেম ছিল, এখন অনেক ফাঁকা হয়ে গেছে। সবগুলো ফাঁকা না, এইটাই আছে। এটা হচ্ছে রেশমি কাবাব। ও তো সন্ধ্যা থেকে প্রচুর খেয়েছে, ওকে আর দেবো না, আমি আর মা খাবো, একটু নিই। বাবা ওদিকে বলছে না, আমি ওসব খাবো না। আজকে স্টার্টারে কিন্তু অনেক আইটেম ছিল, মানে অনেক। সন্ধ্যে থেকে এত মানুষজন খাচ্ছে যে সব শেষ না। ভালোই লেগেছে খেতে। এবারে মাকে একটু দেবো। মা এদিকে রেগে একদম অস্থির আমার উপরে। কেন? কারণ মা কাবাব টাবাব খেতে মোটামুটি ভালোবাসে। এবার খেয়েছে, আমি বলেছি এটা মাটন হয়ে গেছে। আমার মা একদম মাটন খেতে ভালোবাসে না। এটা কি একটা বললো, অতটা ভাল লাগলো না খেতে। শেষে মার জন্য এই দুটো ফ্রেঞ্চ ফ্রাই পেয়েছি। ওইদিকে আবার ফুচকা আছে, খুব নাকি ভালো করেছে। ও খেয়েছে, বলছে তুমি একটা অন্তত খাও। তাই ভাবছি একটা ট্রাই করব। ফুচকা জিনিসটাই এত লোভনীয়, মানে যাই দেবে তাই যেন ভালো লাগে না। তবে এই ফুচকাটা খেতে বেশ ভালো। দেখা হয়ে গেল পূর্ণেন্দু দা, এই সামনেটা পূর্ণেন্দু দা আর ওই দিকেরটা হচ্ছে অনিল দা। সবাই মিলে এখান থেকে কিছু একটা খাবো। খুব সুন্দর করে বানাচ্ছে, আর দূরে ওখানে এত সুন্দর একটা দারুণ জিনিস বাজছে, শোনো। বাবা, এই গানটা কি হিট, সব জায়গায় প্রায় শোনা যায়। কি একটা বানাচ্ছে, আমি নাম জানি না, তবে দেখতে বেশ ভালোই লাগছে। এইটা খেতে খেতে একটা দারুণ জিনিস দেখতে পেলাম। প্রি ওয়েডিং আর বিয়ের ভিডিও কি সুন্দর করে দেখাচ্ছে।
ওরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর ওই পাশে যেখানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে না, চলো ওখানে একটু যাই। দারুণ লাগলো সামনাসামনি এরকম শুনে। এবারে যাব ছবি তোলার একটা আলাদা জোনে। কি সুন্দর করে এই জায়গাটা সাজিয়েছে কেবলমাত্র ছবি তোলার জন্য। এখন একদম ফাঁকা হয়ে গেছে চারিদিকটা, আর অনেকটা রাত এখন। এবারে যাব খেতে, তবে জানি না আজকে কি খেতে পাবো। তোমাদের আগেই বলছিলাম না যে প্রচুর লোক হয়েছে, প্রচুর। খাওয়া দাওয়ার দুটো জোন আছে, এই স্টেজেরই পাশে একটা জায়গা আছে খাওয়ার, আর যেখানে তোমাদের আমি প্রথমেই দেখিয়েছিলাম ওই মেন রোডের পাশে, ওখানে নাকি খাবার মোটামুটি শেষ, আর এখানে নাকি একটু আদ্র আছে, তাই আমরা এখানে এসেছি খাওয়ার জন্য। এত সুন্দর চোখ ধাঁধানো ডেকোরেশন, সত্যি যারা সাজিয়েছে তাদের জবাব নেই। বাবা মা একটু আগে খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে, আমরা আছি একটু শেষের দিকে খাবো বলেই আমরা ছিলাম। এবারে আমরা বসবো, চলো খাওয়া যাক। ওনাদের আলোচনা চলছে যে কি খাওয়া হবে, এগুলো সব সাজানো দেখছি, এগুলোর আমি নাম জানি না কি। আগে টেবিল ঠিক করা হয়ে গেছে যে কোথায় বসে খাওয়া হবে। এখন কিন্তু অনেকটা রাত, তাই অনেকগুলো আইটেম আমরা খেতে পাবো না আজ। কি আর করা যাবে, লাস্টে খেলে এটাই হয়। তবে জানো তো আজকে যে আমি কি খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না। ডায়মন্ড হারবার থেকে 4 জন এসে আমাকে হঠাৎ করে বলল যে দিদি তোমাদের ভিডিও আমরা দেখি। কি যে ভালো লাগলো এই মুহূর্তটায়, মানে আমি কিছু প্রকাশ করতে পারছিলাম না, মানে খুবই অপ্রস্তুত লাগছিল। খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। হ্যাঁ, রিজু ঘোষ। তারপর বলো রঞ্জিত সোরেন, বিশ্বজিৎ সর্দার। থ্যাংক ইউ সো মাচ। অপ্রস্তুত হয়ে কি করে ফেলেছি দেখো, জল ঢেলে ফেলেছি। কখনো সত্যি ভাবিনি যে এতটা মানুষের কাছাকাছি আসতে পারবো, তোমাদেরকে এত ভালো লাগাতে পারবো। এইভাবেই আমার পাশে থেকো। এই মিষ্টিটা খেতে না কি ভালো লেগেছে, কিভাবে বোঝাই তোমাদের। খাওয়া দাওয়া শেষ, এবারে বলে পান খাবো। পানটা আবার কি কায়দা করে দিচ্ছে দেখো, বাপরে বাপ। হেভি লাগলো কিন্তু, দারুণ। তবে আমার এই সব পান টান খেতে না একদম ভাল লাগে না, মুখটা কি বাজে হয়ে যায়, মানে সে পুড়ে যায় পুরো। ও আবার কায়দা করে আমাকে দিচ্ছে, তুমি যত কায়দা করো আমি খাবোই না পান। আর একটা যে খাওয়ার কাউন্টার হয়েছিল ওইটা দেখে বাড়ি যাব। এই তরুণদাদের আবার একটা বিশাল বড় মন্দির আছে, ওই দেখো। এই মন্দিরে দূর দূর থেকে মানুষ আসে, সত্যি দেখবার মতো মন্দিরটা। ডেকোরেশনে কোথাও কোনো খামতি নেই। আজকের এই রিসেপশনটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর আমার তো ভীষণ ভালো লেগেছে, চোখ জোড়ানো একদম যাকে বলে। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।